এই মায়া, কই তুমি? দেখো তো আজকাল আমারে হিরো হিরো লাগতেছে না? আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি, সত্যি তোমার হিরো হিরো লাগতেছে। এটাই তো তোমাদের দোষ, স্বামীর খেয়াল রাখো না, আশপাশের ভাবিরা ঠিকই খেয়াল রাখে। তুমি একদম টেনশন নিও না, এখন থেকে খেয়াল রাখবো একেবারে কুরবানির গরুর মতো। ম্যাডাম, আপনার দৃষ্টিতে বিয়ে কাকে বলে? এক মিনিট, বিয়ে এমন একটা জিনিস যেখানে শ্বশুর বাড়ির পুরা গোষ্ঠীকে রান্না করে খাওয়াবে বাড়ির বউ, বাসন মাজবে বউ, কাপড় ধুবে বউ, পুরো বাড়ি। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা, আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? এই যে ফুলটুসি, এইদিকে। পূজা, আমার নাম পূজা। সে যাই হোক, পূজা বা পূজার থালা আমার জানার দরকার নেই। আচ্ছা, খবর পেলাম তুমি নাকি আমায় বাঁদর বলেছো। আরেকটা আলাদা টাকার। শুধু বাদর নয়, ইম্পোর্টেড বাদর। আপনাকে দেখার পরে এর থেকে ভালো সার্টিফিকেট আর হাতের সামনে পেলাম না। সানিয়া, क्या बैकस्टोरी। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো আর হোম দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম, এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও, সোয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। শুনি মানুষের বউরা নাকি মানুষের স্বামীকে তাবিজ করে। ওমা, আমার ক্ষেত্রে ঘটছে উল্টাটা। আমার মনে হয় আমার স্বামী আমাকে তাবিজ করছে, নইলে এইরকম খাচ্চর বেটাকে কেউ এত ভালোবাসতে পারে না। অবশ্যই আমাকে তাবিজ করছে। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কৈতরের নাগাল উড়ে আসমু। শাশুড়ির মেয়েরা সব ধুমসিগুলা কখনোই বোঝে না যে মায়ের কাছে ভাইয়ের বউয়ের নামে কুটনামি লাগাইয়া লাগাইয়া যে সংসারে অশান্তি তৈরি করিস। তোর অবস্থা পরে কি হবে? তোর মা তো চিরদিন বেঁচে থাকবে না। তারপরে কোথায় যাবি? কই যাবি নায়র? কই যাবি বেড়াইতে? যখন ভাইয়ের বউয়ের কাছে আসবি, তখন যদি মাংসের বদলে তোরে মরিচ বাটা দিয়ে ভাত খাওয়ায় দেয়, তখন কি করবি? শালার ধুমসি বলদি কুটনি। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? আগে যখন কেউ আমার নামে বদনাম করতো, তখন আমি কষ্ট পেতাম, কাঁদতাম বসে বসে। আর এখন খুব ভাল লাগে, শুধু হাসি, কারণ কেউ না কেউ তো আছে আমাকে নিয়ে ব্যস্ত থাকে। আমি সেলিব্রিটি না। এই, আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আমি इसका पति है। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। আপনি কি এমন কিছু করেছেন যেটা এখনো মনে পড়ে? রাতে শুয়ে শুয়ে ভাবেন, কেন করলাম এটা, কেন বললাম, কেন থামলাম না সঠিক সময়ে? আর সেই কষ্টটা বুকে বয়ে বেড়াচ্ছেন কতদিন ধরে। আমরা অন্যকে ক্ষমা করতে পারি, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারি না। কেন? কারণ আমরা নিজেদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি, আর প্রত্যাশা যত বেশি হয়, ভুলের কষ্ট তত গভীর হয়। কিন্তু একটু ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের মানুষ যদি এই ভুলটা করত, আপনি কি তাকে ক্ষমা করতেন না? অবশ্যই করতেন। তাহলে নিজেকে কেন করছেন না? ভুল করা মানে আপনি খারাপ মানুষ নন, ভুল করা মানে হলো আপনি মানুষ। পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো ভুল করে। পার্থক্য হলো কেউ ভুল থেকে শেখে, আর কেউ কেউ সেই ভুলই বুকে চেপে ধরে রাখে। সেই ভুলটা আপনাকে তৈরি করেছে, ভেঙেছে, আবার গড়েছে। এটাই আপনার গল্পের একটা অধ্যায়, কিন্তু সেই ভুল আপনার পুরো গল্প নয়। আজ একটাই কাজ করুন, আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান।